গোটা দেশ জুড়ে বিমান বিভ্রাট শুরু হয়েছে 5 তারিখ থেকে। ইন্ডিগোর বিমান বিভ্রাটের জেরে একদিকে যখন যাত্রীদের চরম দুর্ভোগ, ঠিক অন্যদিকে এবার কেন এই সমস্যা হলো, আগে থেকে জানার পরেও কেন ইন্ডিগো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, কেন কর্মী নিয়োগ করেনি, তা নিয়ে যখন সহস্র প্রশ্ন উঠতে শুরু করেছে, তারই মধ্যে এবার কিন্তু ইন্ডিগোর সিইও অর্থাৎ পিটার এলবার্সকে তলব করলো কেন্দ্র। আগামীকাল 3টের মধ্যেই হাজিরার নির্দেশ, কড়া নির্দেশ দিল ডিজিসিএ। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কড়া নির্দেশ ডিজিসিএ এর, আগামীকাল 3টের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, কি জানতে পারছো? দেখো, ইন্ডিয়ার সিও পিটার এলবার্সকে এবার তলব করেছে কেন্দ্রীয় সরকার। আজকেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে ঠিক সকাল 11টা নাগাদ ফোন করে জানা হয় যে ডিজিসিএ কে যে কতগুলি বিমান যে ক্যান্সেল রয়েছে, হয়তো সেখান থেকেই হিসেবটা যাওয়ার পরে আর কোনো রকম দেরি করতে চায়নি প্রধানমন্ত্রীর দপ্তর। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশেই এবার কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে। দেখো, কয়েকদিন আগেই কিন্তু কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের মন্ত্রী তিনি জানিয়ে দিয়েছিলেন প্রয়োজনে ইন্ডিগোর সিও কে পিটার এলবার্সকে কিন্তু সরিয়ে দেওয়া হতে পারে। তবে সেটা হবে কিনা সেটা এখনো বলার সময় আসেনি। তবে আগামীকাল 3টের মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই এই ডিজিসি এর যে নির্দেশ, সেই নির্দেশ ইন্ডিগো কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে। সেটা ইন্ডিগো কর্তৃপক্ষ নিজেও কিন্তু তাদের এই তলবের কথা কিন্তু ইতিমধ্যেই স্বীকারও করে নিয়েছে এবং সেই সঙ্গে জানা যাচ্ছে যে আগামীকাল তাদের সঙ্গে কিন্তু কথাও বলবে। দেখো, প্রসঙ্গত বলে রাখি, আজকে কিন্তু বেশ কয়েকটি বিমান, বড় শহরের বিমান আজও চলেনি। প্রায় সংখ্যাটা সকাল পর্যন্তই কিন্তু মানে 100-র উপরে ছিল বলেই কিন্তু জানা যাচ্ছে। তবে উড়ান সংস্থার সিও পিটার এলবার্সকে সমন এবার ডিজিসি এর আগামীকাল তাকে দুপুর 3টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই ডিজিসি এর যারা আধিকারিকরা রয়েছেন, সেই আধিকারিকরা তার সঙ্গে কথা বলবেন এবং কথা বলে আগামীকালই হয়তো ইন্ডিগোর সিইও পদে পিটার এলবার্সের যে ভবিষ্যৎ সেটা ঠিক হয়ে যাবে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ তলব করা হয়েছে সিও কে, আর তলব করার পরে কেন এই সিদ্ধান্ত বা কেন এই বিভ্রাট, সবটা বিষয় নিয়েই হয়তোবা প্রশ্ন করা হবে বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।